আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর আজকে ভিডিওতে থাকবে আমি অনেক বড় একটা মাছ কিনবো, আর এই মাছটা কিভাবে টমেটো দিয়ে রান্না করি পুরো রেসিপিটা থাকবে। এটা কি মাছ, মাছটার নাম কি, কমেন্টে অবশ্যই সবাই জানাবে, আমি বলবো না। যে মাছটা আপনাকে দিলাম, এই মাছটা খাইতে অনেক মজা, আসলে অনেক মজা। আমার কাকার মাছ এবং দামেও কম রাখলাম, বুঝছেন? আপনি সারা দেশের মানুষেরা জানাই দিন, বুঝছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাকারই বয়সটা চাইলে দিয়ে না, আসলে আমার কাকার মাছ অনেক মজা। আমি তো একটাকেও কইলাম। যাই হোক, আমার কাকা কি বললো আপনারা অবশ্যই শুনছেন। আসলে আমার এই কাকার মাছটি অনেক মজা হয়, আর এক নম্বর মাছ, কোনো মাছের ভিতরে কোনো ভেজাল নাই। দামটা একটু বেশি নিলেও মাছটা খুব মজা লাগে। তো আমি মাছ কাটতে পারি না, তাই আমার ভাইয়ের বউকে দিয়ে আমি এই মাছটা কাটাচ্ছি, কারণ ও আবার ভালোভাবে মাছ কাটতে পারে। এত বড় মাছটা আমি একা কাটতে পারবো না। তো দেখো কিভাবে আমার ভাইয়ের বউ মাছটা কাটে। তো মাছের পিসগুলো সুন্দর করে কেটে ফেলেছে, এখন মাথাটা কাটবে। তো আমি বলেছিলাম মাথাটা পুরোটা আনাম রাখতে। তো আমার ভাইয়ের বউ বলছিল যে মাথাটা যদি পুরো আনাম রাখি হয়তো বা ময় মশলা মাথার ভিতরে ঢুকবে না, তাই ও মাঝখান থেকে 2 ভাগ করে দিচ্ছিল। মাছ কাটা হয়ে গিয়েছে, পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি সুন্দর করে। এখন আমি কয়েক পিস মাছ নিয়ে তো আমি শুধু আজকে দেশি টমেটো নিয়ে আসছিলাম 150 টাকা কেজি। তো ওই টমেটো দিয়ে আমি এই মাছগুলো ভুনা করব। এইভাবে রান্না করে তোমরা অবশ্যই খাবে, খেয়ে দেখবে, অনেক টেস্ট হয়। মাছগুলো আমি ভালোভাবে আগে ভেজে নিব। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন মাথাটা ভেজে নিব। এখন আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা করে ময় মশলা দিয়ে দিব। মশলা কষানো হয়ে গিয়েছে, পানি দিয়ে দিয়েছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছ রান্না হয়ে গিয়েছে আমার। তো আমার এখন খাবার পালা, যেতে এত কষ্ট করে মাছটা রান্না করেছি। সত্যি খুব মজার ছিল মাছটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ।